কিছু গুরুত্বপূর্ণ বাক্য শুদ্ধিকরণ। অশুদ্ধ, নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে। শুদ্ধ, নতুন ছেলেগুলো উৎপাত করছে। অশুদ্ধ, কথাটি সঠিক নয়। শুদ্ধ, কথাটি ঠিক নয়। অশুদ্ধ, রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি ছিলেন। শুদ্ধ, রবীন্দ্রনাথ অসাধারণ কবি ছিলেন। অশুদ্ধ, সূর্য উদয় হয়েছে। শুদ্ধ, সূর্য উদিত হয়েছে। অশুদ্ধ, এটি লজ্জাস্কর ব্যাপার। শুদ্ধ, এটা লজ্জাকর ব্যাপার। অশুদ্ধ, আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে। শুদ্ধ, আগামীকাল কলেজ বন্ধ হবে। অশুদ্ধ, গাছে কাঁঠাল মাথায় তেল। শুদ্ধ, গাছে কাঁঠাল গোফে তেল। অশুদ্ধ, আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। শুদ্ধ, আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। অশুদ্ধ, সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। শুদ্ধ, সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। অশুদ্ধ, আমি অপমানিত হয়েছি। শুদ্ধ, আমি অপমানিত হয়েছি। অশুদ্ধ, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। শুদ্ধ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। শুদ্ধ, অশুদ্ধ, তিনি সহস্রিক ঢাকায় থাকেন। শুদ্ধ, তিনি সহস্রিক ঢাকায় থাকেন। অশুদ্ধ, বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে। শুদ্ধ, বৃক্ষটি সমূল উৎপাদিত হয়েছে। অশুদ্ধ, শুধুমাত্র এই কটা টাকা দিলে। শুদ্ধ, শুধু এই কটা টাকা দিলে। অশুদ্ধ, অপমান হওয়ার ভয় নেই। অপমানিত হওয়ার ভয় নেই। তারা একত্রে গমন করলো। তারা একত্রে গমন করলো। পরবর্তীতে আপনি এলে ভালো হবে। পরবর্তীকালে আপনি এলে ভালো হবে। অশুদ্ধ, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। অপমানিত, আপনি সপরিবারে আমন্ত্রিত। আপনি সপরিবারে আমন্ত্রিত। স্বার্থে কষাঘাত করিবা মাত্র অশ্বগণ বায়ুবেগে ধাবমান হইল। স্বার্থে কষাঘাত করিবা মাত্র অশ্বপাল বায়ুবেগে ধাবমান হইল। কন্যার বাপ সুপুর করতে পারতেন, কিন্তু পরের বাপ সুপুর করতে চাইলেন না। কন্যার বাপ সুপুর করিতে পারিতেন, কিন্তু পরের বাপ সুপুর করতে চাহিলেন না। দ্বাদশ শ্রেণীতে 33 জন ছাত্র আছে, তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো। দ্বাদশ শ্রেণীতে 33 জন ছাত্র আছে, তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো। গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। বাক্য কাকে বলে? একটি বাক্যের সাধারণত কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক? বাক্য যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্যের গুণাবলী বা ভাষার বিচারে একটি সার্থক বাক্য 3টি গুণ থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা। আকাঙ্ক্ষা, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। যেমন চাঁদ পৃথিবীর চারিদিকে বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করে যায়, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। আসক্তি, বাক্যর অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসী। আসক্তি নয়, কিন্তু মনোভাব প্রকাশের জন্য বাক্য শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়। যেমন কাল বিতরণী হয়ে উৎসব কলেজে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হওয়ায় বাক্য অন্তর্নিহিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি, তাই এটিকে বাক্য বলা যায় না। এক্ষেত্রে পদগুলোকে নিম্নরূপে যথাস্থানে সন্নিবেশিত করতে হবে। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এটি একটি আসক্তি সম্পূর্ণ বাক্য। যোগ্যতা, বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত ভাবগত মিলবন্ধনের যোগ্যতা। যেমন বর্ষার বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে পদগুলোর অন্তর্গত ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু যদি বলা হয় বর্ষার রোদ বন্যার সৃষ্টি করে, এভাবে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ রৌদ্র বন্যার সৃষ্টি করে না, বরং রৌদ্র খরার সৃষ্টি করে।